এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিল্যাক্স কিচেন। আবার আপনাদের সামনে পাঙ্গাস মাছের টিকা রেসিপি নিয়ে হাজির হলাম। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি দেখে আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিয়ে যাক কি কি উপকরণ দিয়ে এখানে আমি বড় একটা পাঙ্গাস মাছের মাছ বরাবর একটা টুকরো নিয়েছি। এটাকে 3টা টুকরো করে সিদ্ধ করতে দিব। এখানে আমি লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ দিয়েছি। এখানে টিকা বানাতে আমি যা যা উপকরণগুলো ব্যবহার করব: সিদ্ধ আলু, সিদ্ধ মাছ, একটি ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, এই উপকরণগুলো আমি টিকা বানাতে ব্যবহার করব। তাহলে চলুন মেশানো যাক একত্রিত করে। মাছ থেকে আমি আগে কাঁটাগুলো ছাড়িয়ে নিব। যে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে একে একে সব উপকরণগুলো মিশিয়ে নিব পাঙ্গাস মাছের টিকা ডোর বানানোর জন্য। চলুন মেশানো যাক। এখানে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। সিদ্ধ করা আলু, মাছ, পেঁয়াজ, ধনেপাতা, একটু আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ এবং শুকনো মরিচের গুঁড়ো। আমি শুকনো মরিচটা ব্যবহার করি, আমার কাছে শুকনো মরিচের ঘ্রাণটা ভালো লাগে। এখন মাছের টিকাগুলো বানিয়ে নিয়েছি, বানানো শেষ। আপনারা চাইলে গোল গোল করেও বানিয়ে নিতে পারবেন, যার যেরকম পছন্দ সে সেরকম করে বানিয়ে নিতে পারবেন। এখন চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি, তেল গরম হতে দিব। তেলটা একটু গরম হয়ে আসলেই এর মধ্যে টিকাগুলো দিয়ে দিব। কার কার বাচ্চারা এমন টিকা খেতে পছন্দ করে? আমার বাচ্চা কিন্তু খুবই পছন্দ করে। কমেন্টে জানিয়ে যাবেন কার কার বাচ্চারা এ ধরনের মাছের টিকাগুলো খেতে পছন্দ করে। টিকাগুলো অলমোস্ট ভাজা শেষ। এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিব। আপনারাও আমার মতো গরম গরম পরিবেশন করুন মজাদার পাঙ্গাস মাছের টিকা।